হাতে মূলত যে ফোনটি রয়েছে সেই ফোনটি মূলত হচ্ছে Vivo Y02T। এই ফোনটাতে আপডেট দেওয়ার পরে আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং আপডেট দেওয়ার কতটুকু ভালো এবং কতটুকু খারাপ সেটা স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব। আর আপডেট দেওয়ার আগে অবশ্যই আপনাকে এই ৩ টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনার ফোন স্টোরেজটা কিন্তু 5 জিবি খালি রাখতে হবে। ২ নাম্বার যেটা কাজ সেটা হচ্ছে আপনার ফোনে 50% এর উপরে চার্জ রাখতে হবে। ৩ নাম্বার যেটা কাজ সেটা হচ্ছে এই ফোনটা বিশেষ করে আপডেট দেওয়ার সময় কখনো কোনোভাবে রিস্টার্ট বা পাওয়ার অফ করবেন না। করলে কিন্তু আপনার ফোনটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা 100% রয়েছে। দেন এখন আমি এটা কিভাবে আপডেট করব? এইজন্য আপনার সাথে থাকা ফোনের সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে। দেন আপনি যখন সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে পেয়ে যাবেন, সেই সেটিংসে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। আপনি যখন সেই সেটিংসে ক্লিক করবেন, আপনার সামনে অনেকগুলা অপশন চলে আসবে। এইখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন। দেখতে পারবেন এখান থেকে সিস্টেম আপডেট নামে একটা অপশন রয়েছে। দেন আপনি যখন সেই সিস্টেম আপডেট নামে অপশনটাতে পেয়ে যাবেন, দেন আপনি সেই সিস্টেম আপডেটে ক্লিক করবেন। সিস্টেম আপডেটে ক্লিক করার পর আপনি এখান থেকে সমস্ত ডিটেইলস, আপডেটের ডিটেইলসটা কিন্তু দেখে নিতে পারবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন নিউ ভার্সন, লেটেস্ট ফাউন্ড পিডিএক্স এবং কি এটার ফাইল সাইজ হচ্ছে ৩৮৪ এমবি। এইটা ৩৪৬ এমবি সরি। এটা হচ্ছে ৩৪৬ এমবি। আপনি এটা ইনস্টল করার পরে কিন্তু আরো এই ফাইল সাইজটা বেড়ে যাবে। সো এখন আপনি যদি আপডেট করতে চান জাস্ট এই ইনস্টল নাও এ ক্লিক করে দিবেন। ইনস্টল নাও এ ক্লিক করার আগে আপনাকে আরেকটা টিপস আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করে স্মার্ট আপগ্রেড এই অপশনগুলা ২ অপশনটাকে অবশ্যই অফ করে দিবেন। অফ করে দিয়ে আপনার ফোনটাকে আপডেট করে নিবেন। আপডেট করার ফলে আমার ফোনটি মূলত কোনো সমস্যা হয়নি এবং কি কোনো ডেট হয়নি এবং কি কোনো স্লো কাজ করেনি। আপনি চাইলে এই ফোনের Y02T আপডেটটা করে নিতে পারেন।